এত বেশি গ্যাজেটের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছে, মোবাইলের প্রতি, ডিভাইসের প্রতি তারা আকৃষ্ট হয়ে গেছে, তারা তাদের ট্র্যাক থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবে, যদি তুমি তোমার জীবনকে ইন্টারমিডিয়েট লাইফে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে নিয়ন্ত্রিত করতে না পারো, তাহলে সফল হওয়ার কোনো সুযোগ নেই। তোমার সামনে অনেক বড় একটা সিলেবাস অপেক্ষা করছে, যেখানে 2 বছর সময় তুমি পাবে না। 2 বছরের মধ্যেই তোমার পরীক্ষা হয়ে যাবে। তুমি এখনো ক্লাসে ঢুকতে পারোনি, তোমার সেশন শুরু হয়ে গেছে জুলাই মাসের 1 তারিখ থেকে। 27শে জুন মাসে তোমার শেষ হবে। 27শে জুন মাসের মধ্যেই তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তাহলে তুমি পাবে 1.5 বছর সময়। এই 1.5 বছরের ভিতরে যে সিলেবাস তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছে বা যেটা তোমার উপর দেওয়া হয়েছে, সেটা তোমাকে পড়াশোনা করে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো ফল অর্জন করা, এটি চারটিখানি কথা নয়। অনেক ধৈর্য এবং পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে তোমাকে সেটা অর্জন করতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, সময় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, আমি শেষ করতে চাই। অনেক কথা বলার ছিল, আমি সেদিকে যাচ্ছি না। আমি তোমাদেরকে বলবো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদেরকে নিয়ে আজকের প্রোগ্রাম, এবং তোমরা এখানে অনুপ্রাণিত হয়েছে, তোমাদেরকে এখানে অভিনন্দিত করা হয়েছে, তোমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আগামী দেশ, আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ কর্ণধার কিন্তু তোমরাই হবে। তোমরাই কোনো এক সময় এই দেশের হাল ধরবে। তোমরাই এই দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা প্রধান হবে, বড় বড় জায়গায় বসবে। সুতরাং তোমাদেরকে সেই জায়গাগুলো যদি যেতে হয়, তাহলে আরো অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই, লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নাই। নিয়ন্ত্রিত জীবন এবং ভালো লেখাপড়ার মাধ্যমে ভালো মানুষ হতে হবে। এবং যদি ভালো মানুষ হতে না হয়, তাহলে আর এই লেখাপড়ার কোনো দরকার নেই, মনে করি কোনো প্রয়োজন নেই। আর তাহলে অন্য কোনো ব্যবস্থা করো, বিদেশ চলে যাও। বিভিন্ন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অনেক জায়গায় মানুষ যাচ্ছে আজকাল, সেখানে চলে যাও। কিন্তু যদি লেখাপড়া করো, তাহলে ভালোভাবে লেখাপড়া করতে হবে, ভালো মানুষ হতে হবে। সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে, তুমি হবে সমাজের একটা আদর্শ, যে তোমাকে আরেকজন ফলো করবে, যে এই লোকের বডি ল্যাঙ্গুয়েজ, এই লোকের কথাবার্তা, চালচলন, আচার আচরণ খুব সবগুলোই হতে ইতিবাচক, সবগুলোই হচ্ছে প্রশংসনীয়। তোমাকে এইরকম একজন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে, তাহলে তুমি সমাজকে কিছু দিতে পারবে। তোমাকে মানুষ অনুসরণ করবে, তোমার কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে। আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম, অনেক কথাই আমি এখন আর বলছি না। ওই যে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবে কিছুক্ষণের মধ্যে, আমি তোমাদেরকে শুধু এক সর্বশেষ কথাটাই বলবো। আজকে এখানে যা কিছু আলোচিত হয়েছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে এখানে একত্রিত করা হয়েছে, এবং গ্র্যাজুয়েট ক্লাবের যারা পরিশ্রম করে আজকে সবাইকে এখানে একটি ছাতার নিচে এনেছে, আমি সেই গ্র্যাজুয়েট ক্লাবের সফলতা কামনা করছি। এবং আমি বিশ্বাস করি, সবাই যদি এক হয়, সবার ভিতরে যদি ইউনিটি থাকে, তাহলে যে কোনো ভালো কাজ করা সম্ভব এবং সমাজকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। আমি আজকে এই গ্রুপে সংযুক্ত হওয়ার পর দেখলাম যে আসলে আমাদের অনেক ভালো ভালো মানুষ, মেধাবী মানুষ আমাদের এই গ্রুপে এখন সংযুক্ত আছেন। এই যে কানেক্টিভিটি, যারা এই সুযোগটা তৈরি করে দিয়েছে, তাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। তোমাদের কর্মময়, তোমাদের সামনে যে জীবন আসছে, সেটি সফল হোক। এই ক্লাবের যে উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে, সেটা সফলতা কামনা করছি। এবং আমি যেহেতু শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছি, যদি কখনো কোনো প্রয়োজন হয়, আমার আয়ত্তের ভিতরে যতটুকু করা সম্ভব সেটি অবশ্যই আমি চেষ্টা করব। আমি চেষ্টা করি নিয়মের ভিতরে থেকে যাকে যতটুকু হেল্প করা যায় আমি চেষ্টা করি, সবসময় আমি সেই চেষ্টাই করে আসছি। আমি কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, যতটুকু সম্ভব পারলে উপকার করি, উপকার করতে না পারলে আমি ক্ষতি করি না। তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সমাজে যদি তুমি একজন ভালো মানুষ, মানবীয় গুণাবলী সম্পন্ন একজন আলোকিত মানুষ হতে হয়, তাহলে মানুষের উপকার করতে হবে, মানুষের সেবা করতে হবে। প্রস্তুত থাকবে ফুলকড়ি মডেল একাডেমি সদস্য সচিব আবুল ম্যাডাম।